ভাবুন তো, এমন এক জায়গা যেখানে ঢুকলে বের হওয়ার কোনো উপায় নেই, চারপাশে শুধু অন্ধকার, ভয় আর মৃত্যুর ছায়া। পৃথিবীর অনেক কারাগার আছে, কিন্তু কিছু কারাগার এতটাই ভয়ঙ্কর যে বন্দীরা সেখানে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই ভালো মনে করে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই সব কারাগারের সত্য, যেখান থেকে পালানো কার্যত অসম্ভব। 1. আলকাত্রাজ আইল্যান্ড প্রিজন, ইউএসএ। আমেরিকার স্যান ফ্রান্সিসকো উপকূলে একটি ছোট দ্বীপে তৈরি এই কারাগার একসময় ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল। একে বলা হতো দ্য রক। এখানে খুনি, মাফিয়া ডন, সিরিয়াল কিলারদের রাখা হতো। চারপাশে সমুদ্রের হিমশীতল পানি, প্রচণ্ড স্রোত আর হাঙরে ভরা সমুদ্র। পাহারাদারদের হাতে আধুনিক অস্ত্র আর প্রতিটি কোণায় সিসিটিভি নজরদারি। 1934 থেকে 63 পর্যন্ত আলকাত্রাজে হাজারো বন্দী ছিল, কিন্তু অফিসিয়ালি কেউ কখনো পালাতে পারেনি। যদিও 1962 সালে 3 জন বন্দী, ফ্র্যাঙ্ক মরিস আর 2 অ্যাংলিন ভাই, একটি টানেল খুঁড়ে পালানোর চেষ্টা করেছিল, আজও তাদের খোঁজ মেলেনি। অনেকে বলেন তারা মারা গেছে, আবার অনেকে বিশ্বাস করেন তারা সফলভাবে পালিয়েছিল। এই রহস্য আজও বেঁচে আছে। নাম্বার 2. লা সাবানেতা প্রিজন, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার এই কারাগারকে বলা হয় নরকের দ্বার। এখানে বন্দীদের সংখ্যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। গ্যাং, মাদক কারবারি, খুনি সবাই মিশে থাকে একসাথে। কারাগারের ভেতরে বন্দীদের মাঝেই চলে ক্ষমতার লড়াই। গবেষকরা বলেন এই জেলে আসলে বন্দীরাই নিয়ম বানায়। প্রতিদিন মারামারি, খুন, রক্তপাত লেগেই থাকে। এমনকি একবার এক বিদ্রোহে একদিনেই শতাধিক মানুষ মারা গিয়েছিল। এই জেল থেকে পালানো শুধু অসম্ভবই নয়, এখানে বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার। নাম্বার 3. ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়া। রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের নাম ব্ল্যাক ডলফিন। এখানে রাখা হয় সিরিয়াল কিলার, নরখাদক, সন্ত্রাসী ও বিপজ্জনক অপরাধীদের। বন্দীদের 24 ঘন্টা চোখে চোখ বেঁধে রাখা হয়। যখন তাদের এক সেল থেকে অন্য সেলে নিয়ে যাওয়া হয়, তখন মাথা নিচু করে ডলফিন স্টাইলে হাঁটানো হয়। প্রতিটি বন্দীকে দিনে 7 বার গুনে গুনে চেক করা হয়। এই জেলে বন্দীরা করে 5 জন বা তার বেশি মানুষ খুন করেছে। এখানে ঢুকলে বাইরে ফেরা মানেই অলৌকিক কিছু, কারণ আজ পর্যন্ত কোনো বন্দী এখান থেকে পালাতে পারেনি। নাম্বার 4. কম্বোডিয়ার এই কারাগারটি তৈরি করা হয়েছিল খমের রুজ শাসনামলে। এখানে বন্দীদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন। বন্দীদের চোখ বেঁধে রাখা হতো, খাওয়া দেওয়া হতো খুব কম। প্রতিদিন চলত মারধর, বিদ্যুৎ স্পৃষ্ট করা, এমনকি বিজ্ঞানীদের ভাষায় অমানবিক পরীক্ষাও চালানো হতো। অনুমানিক 17,000 মানুষকে এখানে বন্দী করা হয়েছিল, আর তাদের মধ্যে মাত্র 12 জন বেঁচে ফিরতে পেরেছিল। এটি শুধু কারাগার নয়, মানব ইতিহাসের এক ভয়ঙ্কর কালো অধ্যায়। একটু ভিন্ন রকম উদাহরণ হল নরওয়ের ব্যাস্টয় কারাগার। এখানে বন্দীদের জন্য কটেজ, গিটার ধরা, মাছ ধরা, খেলাধুলা সব ব্যবস্থা রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এখান থেকে পালানোর চেষ্টা প্রায় নেই বললেই চলে, কারণ বন্দীরা নিজেরাই মনে করে এই জীবন বাইরের দুনিয়ার চেয়েও অনেক ভালো। এটি দেখায় কারাগার কেমন হবে সেটি নির্ভর করে মানবিকতার উপরও। বিশ্বের বেশিরভাগ ভয়ঙ্কর কারাগার এমনভাবে তৈরি, চারপাশে সমুদ্র, মরুভূমি বা তুষার, যা পেরোনো অসম্ভব। ভেতরে প্রতিটি মুহূর্তে পাহারা, সিসিটিভি, সেন্সর, বন্দীদের মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য কঠিন নিয়ম। এই কারণেই কেউ কেউ পালানোর চেষ্টা করলেও হয় মারা গেছে, নয়তো ধরা পড়েছে। অনেক বন্দী লিখেছেন এই কারাগারে থাকার অভিজ্ঞতা নাকি নরকের মতো। কেউ বলেছেন প্রতিদিন মনে হতো আমি মরে যাচ্ছি, অথচ মৃত্যু আসছিল না। অনেকে আবার পালানোর চেষ্টা করে মারা গেছে, কিন্তু তার গল্প আজও রহস্যময়। বন্ধুরা, পৃথিবীর এই কারাগারগুলো শুধু অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং মানব সভ্যতার ভয়ঙ্কর দিকটাও তুলে ধরে। কোনো কারাগার এত ভয়ঙ্কর যে বন্দীরা মরে যেতে চায়, আবার কোথাও এত ভালো যে বন্দীরা ফিরে যেতে চায় না। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি যদি হতেন আলকাত্রাজ বা ব্ল্যাক ডলফিনের বন্দী, পালানোর চেষ্টা করতেন নাকি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিতেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।